দেখেন, এখন আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা সেলোয়ার একটা কাটিং করা হচ্ছে। আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, এভাবে আপনারা ভাঁজ করে নেবেন। ঠিক আছে, এভাবে আপনার আমরা একদম ডাবল করে নিয়েছি 4 পার্ট। ঠিক আছে, এই সাইডটা, এই অংশটা খোলা, আর ওই সাইড যে আমার দিকে দেখতেছেন ওই সাইডটা ডাবল ভাঁজ করা আছে। এই যে লম্বাটা দেখে নেন, এই যে লম্বার মাপটা লম্বা এভাবে আমাদের নিতে হবে। এখন আমরা কিছু অংশ বাদ দিচ্ছি, এটা হচ্ছে শিলের জন্য, আর এটা হচ্ছে রাবারের জন্য এই মার্কাটা। ঠিক আছে, আমরা এখানে লম্বাটা পুরো নিয়ে নিচ্ছি যে 39 ইঞ্চি। যে এটা সমান করে সুন্দর করে বিছিয়ে নেবেন। যেখানে লম্বা আমাদের লম্বা আমরা কাপড়, আমাদের এখানে 2.5 গজ কাপড় আছে, এই যে আমরা পুরোটাই দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মেইন মার্কা, আর নিচে যে বাকি অংশটা ওইটাই হচ্ছে ভাঙার জন্য যাবে। এখানে হচ্ছে হাইটা এভাবে দিয়ে দেবেন। আপনার যেমন, যার যেমন হয়, এখানে আমরা একটা কল্লি দেবো, ছোট কল্লি দেবো। ঠিক আছে, এটা হচ্ছে প্যান্ট পায়জামা হবে। নিচের এই লুজটা এভাবে কাটিং দিবেন। এখানে আমরা 13 ইঞ্চি দিতেছি, আমরা পায়ের লুজটা 13 ইঞ্চি। এটা এভাবে আপনারা শেপটা টানবেন, এই যে। আর এখানে নিচে একটা ছোট কল্লি দিতে হবে, এই হায়ের এখানে কল্লি দিতে হবে একটা। এই শেপটা দিয়ে দেবেন এখানে। যেভাবে কেটে ফেলবেন এখানে। সেকেন্ড লাইনটা এভাবে কেটে নেবেন, বাড়তি কিছু কাপড় রেখে সেলার জন্য কাপড়টা থাকবে। তারপর হয়েছে, আমরা এই এই অংশটা দিয়ে আমরা কল্লি দেবো। এই কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে আমাদের কল্লি হয়ে যাবে। এটা আপনারা দেখা যায় 6 ইঞ্চি 8 ইঞ্চি এরকম দিয়ে দিলে হয়ে যাবে। যেটা আপনারা এইভাবে এটা শেপটা নেবেন। ঠিক আছে, এটা আপনারা এভাবে কেটে নেবেন। হয়ে গেছে, এবার জয়েন্টটা হবে, দেখেন যেখানে আপনার মার্কাটা দিয়ে নেবেন এ পর্যন্ত এটা আটকানো হবে। এই যে এটা সেলের সময় মানে এভাবে সেলাইটা রাখতে হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এখনকার মতো এই বিদায় নিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।